মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে সাকিব আল হাসান টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন মিরপুর থেকে, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট খেলতে দেশেই আসতে পারেননি তিনি। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার আনুষ্ঠানিকভাবে সাদা পোশাকে ক্রিকেটকে বিদায়ও বলা হয়নি। ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতার বদলে যাওয়া তার আর দেশে ফেরা হয়নি। সবশেষ তিনি খেলেছিলেন ভারতের বিপক্ষে সিরিজে। এখন সাকিবের ক্যারিয়ার একরকম অনিশ্চয়তার মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা সেই ধোঁয়াশাও কাটেনি। এ নিয়েই শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেই তিনি করবেন। সাকিব এখনও অবসর নেয়নি, তেমন কোনো কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো সাকিবকে এখনও যদি অবসর নিয়ে নিত তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে মাঝে মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কিভাবে সেটা করা যায় তাই বলছিলেন ফারুক আহমেদ। আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। দলের শক্তি বাড়াতে সাকিবকে তাই দরকার হওয়ারই কথা। তাকে ঘিরে নির্বাচকদের আগ্রহ আছে কিনা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, চাহিদা থাকলেও তো কিছু করতে পারবো না, এটা নির্বাচকটা চাইলেই করা যায় না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।